যে পাকিস্তান থেকে যে শিপের মধ্যে কতগুলি কন্টেনার আসলো, এইটা কেন এবং এত দ্রুত ওরা কিভাবে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কটা গড়লো? কারণ এইটা তো কোনোদিন ছিল না বাংলাদেশে, ৭১-এর পরে এটা হয় নাই আপা। ভারতের আসলে এত মাথা ব্যথা কেন পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজ আসলে, অথবা বাংলাদেশের সাথে পাকিস্তানের বাণিজ্যিক সম্পর্ক হইলে ভারতের মাথা ব্যথার কারণ কি? এই দ্বারা আমরা স্পষ্ট যে ৭১-এর যে স্বাধীনতা যুদ্ধের কথা আমরা বলি, সেই স্বাধীনতা যুদ্ধ নিয়ে এখানে ভারত কিন্তু প্রশ্ন তোলার দুঃসাহস দেখাচ্ছে। সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশ ১১৫ কন্টেইনার এখন, এবং খনিজ পদার্থ ডোমেলাইট ৪৬ কন্টেনার, চুনা পাথর ৩৫ কন্টেনার, ম্যাগনেসিয়াম কার্বনেট ৬ কন্টেনার, ভাঙা কাঁচামালের এগুলো আছে ১০ কন্টেনার, পোশাক শিল্পের কাঁচামাল ২৮ কন্টেনার। এখন দেখেন এই যে কাঁচামালগুলো নিয়ে আসছে বাংলাদেশে হচ্ছে পাকিস্তান থেকে, এগুলা তো বাংলাদেশের সম্পর্ক ছিল ভারতের সাথে, আওয়ামী লীগের বন্ধু রাষ্ট্র ভারত, তো ভারত থেকে আনলে তাদের কিছু বাণিজ্য হতো, এবং এই জন্য হচ্ছে তারা মূলত এই প্রোপাগান্ডাটা ছড়াচ্ছে যে কন্টেনারের মধ্যে বম আছে। আমরা দেখছি রিপাবলিক বাংলা নামক একটা আপনার কি বলে এটাকে, আমার তো ওই যে মলম বিক্রির ওষুধের যে জায়গাটা, ওইটা বললেও হয় না, যেটা কিসের মিডিয়া, এটা সরাসরি তথ্য প্রমাণ ছাড়াই তারা নানান কথাবার্তা বলে। এখন বাংলাদেশের সাথে পাকিস্তানের বাণিজ্যিক সম্পর্ক হলে তাদের এই জায়গাটায় অনেক ঘাটতি হয়, বা এই জায়গাটায় নানান রকম প্রবলেম তৈরি হয়, তাদের বাণিজ্যে সমস্যা, এই জন্য তারা এই ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে। বাংলাদেশের স্বার্থে যদি পাকিস্তান কেন, বাংলাদেশের স্বার্থে যার সাথে দরকার তার সাথেই বাংলাদেশ সম্পর্ক করতে রাজি আছে, এবং এখন বাংলাদেশ চাইলে পাকিস্তান কেন, আফগানিস্তান কেন, সব দেশের সাথে সম্পর্ক হইতে পারে, যেটা ভারত পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক হইতে দিতে চায় না। এটা হইতে দিতে না চাওয়ার কারণ হচ্ছে ভারতের এখানে একটা বিশাল আধিপত্য রুইখা দিতে পারবে পাকিস্তান, কিংবা তাদের যে স্বার্থ রয়েছে সেই স্বার্থ সেখানে হয়তো প্রতিফলিত হবে না, যার কারণেই ভারত চায় না কখনোই পাকিস্তান আমাদের বন্ধু রাষ্ট্র হোক। বাংলাদেশের সাথে পাকিস্তানের যেই বাণিজ্যিক সম্পর্ক শুরু হয়েছে, এটি ৫৩ বছর পরে চালু হয়েছে, এবং সরাসরি নোঙর করছে যে জাহাজ, এটি নিয়ে নানান প্রোপাগান্ডা আমরা দেখছি, এবং ভারতের মিডিয়া সবচাইতে বেশি টেলিকাস্ট করছে এইগুলা। এবং এটা করার কারণ হয়েছে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিছে, এবং তারা চায় শেখ হাসিনা কোনো একভাবে বাংলাদেশে যেন আসে। এবং বিশ্ব মিডিয়াতে আপনি দেখেন যে ১০ তারিখে তারা শেখ হাসিনার একটা কল রেকর্ড ফাঁস করলো ৯ তারিখ, এবং ১০ তারিখে তারা সেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে ট্রাম্পের ছবি নিয়ে সেখানে নামানোর চেষ্টা করলো। শেখ মুজিবের ছবি হাতে, ট্রাম্পের ছবি হাতে সেখানে গ্রেপ্তার হয়েছে। এখন ওই গ্রেপ্তারের ছবিটা বিশ্ব মিডিয়ায়, ইন্ডিয়ান টুডে অথবা অমুক তমুক অনেক মিডিয়ায় দিয়া এটা ট্রাম্পের নজর কাড়ার চেষ্টা করছে। এখন আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, ভারতের হস্তক্ষেপ কিংবা আমেরিকার হস্তক্ষেপ, কোনো হস্তক্ষেপে কি আমরা চলবো? বাংলাদেশের জনগণ চলবে? এই জন্য কি বাংলাদেশ ৭১-এর স্বাধীনতা বলেন, ৬৯-এর গণ অভ্যুত্থান বলেন, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন, অথবা ২৪-এর গণ অভ্যুত্থান বলেন, কোনো কিছুই হয় নাই। আমরা স্বাধীন দেশ, স্বাধীনভাবে আমরা আমাদের দেশের সিদ্ধান্ত আমরা নিব, আমরা কি করব, আমরা কি করতে চাই, আমরা কিভাবে অগ্রসর হবে, বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবো, সেটি আমরা সিদ্ধান্ত নিব। ভারতের মাথা ব্যথা হওয়ার কারণ তো আমরা স্পষ্ট, যে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিছে। ৩ মাস হয়ে গেল শেখ হাসিনার ব্যাপারে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। তারা কি ফিরায় দিবে, বিচারের জন্য দিবে? মানে জুলাই ম্যাসাকারে ২,০০০-এর বেশি স্টুডেন্টকে গুলি করে মারছে শেখ হাসিনা, এখন তাকে বাংলাদেশে ফেরত দেবে, বিচারের জন্য দিবে, নাকি তার স্থায়ীভাবে রাখবে, তারা কিন্তু কোনো কিছুই বলছে না। তার মানে এত বছর শেখ হাসিনা যে বলেছিল ভারতকে আমি যা দিয়েছি সেটা আজীবন মনে রাখবে, এই মনে রাখার প্রতিদান এখন ভারত দিচ্ছে। তো এই জন্য হচ্ছে ভারত সহ্য করতে পারছে না পাকিস্তানের সাথে আমাদের যে বাণিজ্যিক সম্পর্ক তৈরি হয়েছে সেটি। দেখেন আপনি যে রাশিয়ার সাথেও কিন্তু আমেরিকার বাণিজ্যিক সম্পর্ক আছে, চায়নার সাথে আমেরিকার বাণিজ্যিক সম্পর্ক আছে, জাহাজ চায়না থেকে সরাসরি আমেরিকাতে যায় এবং আমেরিকা থেকে সরাসরি চায়নাতে আসে, সেইগুলোতে সমস্যা নাই। বাংলাদেশ পাকিস্তানের সাথে বাণিজ্যিক সমস্যা করলে এখানে জঙ্গিবাদ উত্থান হচ্ছে, এখানে এটা হচ্ছে ওটা হচ্ছে, মানে তারা পর্যায়ক্রমে যে বক্তব্যগুলো দিয়ে আসছিল সেগুলাই দিচ্ছে।